হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো বন্ধুরা, রান্না বান্নার থেকেই শুরু করে দিলাম ভিডিওটা। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব। আজকে আমি কি রান্না করব। এমনি তো অনেক কিছুই হবে, ডাল হবে, চাল কুমড়ো ঘন্ট হবে। আর এইদিকে দেখো মাছের মাথা এনেছে, মুড়ি ঘন্ট করব। তো কেমন করে মুড়ি ঘন্টটা করি আমি তোমাদের কাছে শেয়ার করব, যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি যেভাবে বানাই মুড়ি ঘন্ট, ড্রাই মুড়ি ঘন্ট হবে। আর এদিকে আমি ভোগ চালটা দেখো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু, টমেটো, আদা, 4টে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিশমিশ, কাজু, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, 4টে গোটা জিরা। আর এখানে আছে ঘি, এই দেখো ঘি, অন্নপূর্ণা ঘি। তো বন্ধুরা, চলো আমি শুরু করে দিই রান্নাটা। তোমরা তো জানোই আবার দৌড়ে দৌড়ে যেতে হবে স্কুলে, তার জন্য চটপট রান্নাটা করে ফেলতে হবে, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। তো এই দেখো, তো চলো। তো বন্ধুরা, এই দেখো আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এখন রান্নাটা করা যাক। আর ওইদিকে আমি ভাত হয়ে গেছে আমার, ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, চলো আমি এখন মাছের মাথায় লবণ দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এখন মাছের মাথাটা আমি ফ্রাই করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডাল হচ্ছে। বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, মাছের মাথাটা দিয়ে দিয়েছি, কয়েকটা দিয়ে দিলাম, ভেজে নেই। বন্ধুরা, এই দেখো আমার মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখন আমি আলুগুলো ভেজে তুলে রাখবো। এই তেলে এখন আমি আলুগুলো ভাজবো। বন্ধুরা, এই দেখো আলুটাও ভেজে আমি এখানেই রেখে দিলাম। আর আমি এখন দেখো এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। গোটা জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। এখানে আমি রসুন আর আদা দেখো ঘষে রেখেছি,
এটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই দেখো আমার আদা রসুনটা ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখন ভালো করে এটা নেড়েচেড়ে নেব, ভালো করে ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, আমার অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে। এই দেখো একদম লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি দেখো টমেটো আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা আর টমেটোটাও ভালো করে আমি ফ্রাই করে নেব। আর সামান্য কিন্তু একটু জল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর যাতে মশলাটা একটু সেদ্ধ হয়, সুন্দর হয়। আর এই যে দেখো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর এই দেখো আমি কাজু কিশমিশটা ভেবেছিলাম আগে ভেজে তুলে রাখবো, কিন্তু ভুলে গেছিলাম, যার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই কাজু কিশমিশটা দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে নেব। তারপর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে চাল দিয়ে দেব, ভোগ চালটা দিয়ে দেব। তো দেখো খুব সুন্দর হয়েছে মশলাটা, খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে অনেকটাই। আর একটু হয়ে গেলে আমি চালটা দিয়ে দেব। বন্ধুরা, আমি যেভাবে মুড়ি ঘন্ট করি সেভাবেই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলে কেউ লাইক করতে ভুলো না বন্ধুরা। ভোগ চালটা দিয়ে দেব, একদম হয়ে গেছে। আর এখন এই যে দেখো ধুয়ে রেখেছিলাম, তো বন্ধুরা দেখো আমার চালটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। সুন্দর করে আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এই দেখো একদম জলটা পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিয়েছি, যতটুকু দরকার মেপে আমি জলটা দিয়ে দিয়েছি। আর দেখো জলটা কিন্তু টকবক টকবক করছে, গরম হয়ে গেছে। আর এখন আমি মাছের মাথাগুলো আর ভাজা আলুগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটা নেড়েচেড়ে নেই। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, এই দেখো। তারপর আমি এটা তো বন্ধুরা একটু শুকনা শুকনা হবে, ঝোল ঝোল টাইপের হবে না, ড্রাই টাইপের হবে। তো তার জন্য আমি জলটা কিন্তু সেই বুঝেই জলটা দিয়েছি। আর এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব। বন্ধুরা দেখো আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু এখানে চিনিও দিয়েছি, কারণ মুড়ি ঘন্টতে চিনি না হলে না দিলে ভালো লাগবে না, মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আমার মুড়ি ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনি দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই দেখো বন্ধুরা, এখন আমি ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেল। মুড়ি ঘন্টটা এখন নামিয়ে দেব। আর এখন যাব ছেলের স্কুলে। আর এইদিকে দেখো আমি ডালটাও সম্বাদ দিয়ে দিয়েছি। আর চাল কুমড়ো ঘন্টটা আমার ভাজা হলো না, সময় পেলাম না। তো আমি এখন যাব ছেলেকে খাওয়াতে, সব রেডি করে নিয়েছি। আর মুড়ি ঘন্ট আমি 2 ভাগে বেড়ে নিয়েছি, কারণ এটা দুপুরবেলার জন্য, আর এটা রাত্রের জন্য আমি তুলে রেখেছি। তো এই দেখো
এটা আমি রাত্রের জন্য তুলে রাখলাম। তো বন্ধুরা এখন বন্ধুরা স্কুল থেকে এসে তারপরে যে দেখো চাল কুমড়ো ঘন্ট আর ডালটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আজকে সকালে খাওয়ার কথা একদম মনে ছিল না, আর খুব ব্যস্ত ছিলাম। যাই হোক, তো ছেলেকে খাইয়ে এসে তারপর আমার আর মার ভাতটা বেড়ে নিয়েছি, বাবারও খাওয়া হয়ে গেছে। তো আজকের মতন টাটা।